টানা পঞ্চম দিনের মতো রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। রোদ বৃষ্টি কোনো কিছুতেই হার মানছেন না তারা। নিরলসভাবে করে যাচ্ছেন যানজট নিরসনের কাজ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষসহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা। শিক্ষার্থীদের সড়ক ব্যবস্থাপনায় খুশি রাজধানীবাসী, পাশাপাশি সৌন্দর্য বর্ধনেও কাজ করছেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন আঞ্জাম খালিক। রোদ বা বৃষ্টি কোনো কিছুই বাদ সাধতে পারছে না শিক্ষার্থীদের উদ্যমে। এ এক হার না মানা নতুন প্রজন্ম। টানা পঞ্চম দিন শনিবারও সড়কে রয়েছেন শিক্ষার্থীরা। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে নিরলসভাবে কাজ করছেন তারা। সাধারণ মানুষসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও তাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। দিনভর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দল বেঁধে কাজ করছেন তারা। বলছেন, সড়কে ভোগান্তি কমাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এই মোড়টা অনেক ক্রুশাল একটা মোড়, তো এখানে ট্রাফিকটা কন্ট্রোল করা আমাদের মেইন প্রায়োরিটি। আমাদের হাতে তো দেশ তুলে দেয়নি বা প্রশাসন আমাদেরকে একদম পার্মানেন্টলি কোনো দায়িত্ব দেয়নি। এই জন্য আমরা সবার সুবিধা অসুবিধা ভেবেই আমরা রাস্তায় কাজ করতেছি। 7 তারিখ থেকে আজকে বিগত এই যে কয়েকদিন ধরে কাজ করতেছি, তো এ পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। হেলমেট যারা নাইগা তাদের জন্য আমরা হেলমেট দাঁড়া করায় হেলমেটগুলো পরাচ্ছি তাদের শৃঙ্খলা বজায় রাখার জন্য। পুলিশ না থাকায় আইন অমান্যকারীদের শাস্তি হিসেবে জরিমানা নয়, তাদের সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার কাজও করতে বাধ্য করছেন শিক্ষার্থীরা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে ভবিষ্যতে পুলিশকেও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন অনেকে। আমরা কিন্তু যারা অনিয়ম করতেছে তাদেরকে শাস্তি স্বরূপ হয়তো 10 মিনিট বসে রাখতেছি, অথবা আমাদের সাথে ট্রাফিক আইন ব্যবহার করতে বলতেছি। বাট ট্রাফিক পুলিশ কেউ অনিয়ম করলে কিন্তু ফাইন করে দেয়। পুলিশের কিছু ট্রাফিক ব্যবস্থার কারণে, কিছু অনিয়ম বা অন্যায়ের কারণে আমাদের দেশে 70% মানুষ দুর্ঘটনায় মারা যায়। এদিকে ঢাকার বিভিন্ন স্থানে অরুচিকর মন্তব্য লেখা দেয়ালগুলোতে সৌন্দর্য বর্ধনের কাজ করছেন আরেক দল শিক্ষার্থী। তারা বলছেন, দাবি আদায় হয়ে গেছে, তাই আগের লেখনী মুছে বর্তমান ইতিহাস সবাইকে জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যা আমাদের দেশের সাথে ঘটেছে এবং বাঙালিরা এটা কিভাবে প্রতিবাদ করেছে সেইগুলো তুলে ধরার জন্যই মূলত আমাদের এই অঙ্কনটা করা। আমার এটার থিম হচ্ছে এক দফা এক দাবি একটাই বাংলাদেশ, এবং আমি আগের 1 টাকা মানে আমাদের আগের টাকাগুলোর যে সৌন্দর্য সেটা সবাইকে মনে করানোর জন্য, এবং সেটা করানোর হয়তো সময়ের দাবি এখন আবার কারো ফেসটা সরানো উচিত আমার মনে হয়। তাই হচ্ছে যে আমি সেই জিনিসটা তুলে ধরেছি। একটা কিছু করতে গেলেও বা বলতে গেলে আমাদের একটা ভয় কাজ করতো, কিন্তু এখন তো আসলে মনে হচ্ছে যে একটা মানে স্বাধীন মুক্ত দেশে আমরা বাস করছি। এটা আমাদের দেশের জন্য সৌন্দর্য বাড়াচ্ছে এবং আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যে যার যার মতো মনের ভাব প্রকাশ করে আর্টের উপরে তুলে ধরতে পারতেছে। আগে কিন্তু কিছু ওইভাবে লেখা যেত না, সব রাজনৈতিক দলের লেখা টেখা থাকতো, সব কিছু থাকতো। এখন ওদের দেখে আমরা উৎসাহিত হচ্ছি। দেশ সংস্কারের অংশ হিসেবেই যেসব দেয়ালে আন্দোলনের স্লোগান ছিল সেগুলো মুছে কোমল হাতের রং তুলিতে আগামীর স্বপ্নের বাংলাদেশ আঁকছেন শিক্ষার্থীরা। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।